হেক্টর প্রতি কোন ফসলগুলো সবচেয়ে বেশি হয় সেগুলোই আমরা এই মানচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। অপচয় না করিয়ে কিভাবে না নিরাপদ ফসলটা ভোক্তার হাতে দিতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এটা দেখে আমার এলাকার অনেকজনই আর কি করতে আগ্রহ প্রকাশ করতেছে। মৌমাছি পালন করলে ফসলের যে উপকার, এই প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আমাদের পুরো দৌলতপুর উপজেলার ম্যাপ, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন ইউনিয়নে মানে কোন ফসলগুলো সবচেয়ে বেশি হয়, হ্যাঁ, হেক্টর প্রতি কোন ফসলগুলো সবচেয়ে বেশি হয় সেগুলোই আমরা এই মানচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যেমন চিলমারিতে আমার প্রচুর পরিমাণে চীনাবাদাম হয়, এই জন্য এখানে চিলমারিতে চীনাবাদাম দেখানো হয়েছে। ফিলিপনগরে আমাদের প্রচুর পরিমাণে ভুট্টা আছে, এখানে ভুট্টা দেখানো হয়েছে। কৃষক পর্যায় থেকে আমরা ভোক্তা পর্যন্ত যে কৃষির ফসলগুলো আমরা কীভাবে সংগ্রহ করে সঠিকভাবে এবং ফসলের যে অপচয় হয় সংরক্ষণকালীন এগুলো আমরা অবরোধ করে অপচয় না করিয়ে কীভাবে না নিরাপদ ফসলটা ভোক্তার হাতে দিতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। সৌর চালিত সেচ পাম্প এখানে স্টলে দেওয়া হয়েছে, আর এখানে পাওয়ার পাম্প আছে, তারপরে এখানে ঝর্ণা পদ্ধতিতে আছে, তারপরে এখানে আমাদের স্টলে ডিপ সেচ প্রকল্প, সেই ডিপ সেচের মাধ্যমে পানি সাশ্রয়ের জন্য এখানে সেই ব্যবস্থা আমরা দেখানোর জন্য করেছি স্টলে। এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং সুন্দরভাবে সাজানো গোছানো, দেখে অনেক ভালো লাগছে এবং কৃষক এটা দেখে তাদের প্রযুক্তিটাকে বাড়াতে সহায়তা করবে। মেলা আমি দেখতে এসেছি, আমি তো আবাদ করি, আমার সবজি আবাদ, বেগুন, মরিচ, পেঁয়াজ, রসুন এই সমস্ত আমি আবাদ করি। দেখতে আসলাম যে আসলে এখানে আসলে কি উপকার হবে এবং সহজতা কি আমি পাবো। এখানে দেখতে তো খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। এগুলো ভালো ব্যবস্থা আছে এখানে। এখন দেখা যাক আমি এখান থেকে কোনো সুযোগ সুবিধা পাই কি না এবং কোনো সহযোগিতা পাই কি না। আমাদের এটা উচ্চ মূল্যের সবজি, ফল, মশলা এবং ঔষধির স্টল। হ্যাঁ, এখানে আছে রঙিন ফুলকপি, রঙিন গোলাপি ফুলকপি, আচ্ছা এটা আছে রঙিন হলুদ ফুলকপি, আরও আছে এই যে ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন পেঁয়াজ। মাশরুম চাষ করে আল্লাহর রহমতে ভালো স্বাবলম্বী হচ্ছি। মাশরুম চাষের একটা মজা কি যে এটা আপনার, হ্যাঁ, এটা দেখে আমার এলাকার অনেকজনই আর কি করতে আগ্রহ প্রকাশ করতেছে। তো আমি তাদেরকে বলবো, তারা অনেকেই আসে চাকরির পিছনে দৌড়ায়, তো চাকরির পিছনে না দৌড়ে নিজে উদ্যোক্তা হলে, নিজে কিছু করতে পারলে আল্লাহর রহমতে তার আর পিছনে তাকানো লাগবে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমরা এই মধু এবং ঘি মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে মধুতে যে উপকারিতা, এই উপকারিতার সম্বন্ধে আমরা অনেকে অনেক কথা বলছি। মধু খেলে কি উপকার হয় সেই উপকারের কথা অনেক বলছে, এবং মধু চাষ, মৌমাছি পালন করলে ফসলের যে উপকার, এই প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। যে ফসলের যে পলিনেশন বা যা আপনার পলিনেশন হয় এবং ফসলের ফলন বৃদ্ধি হয়। কৃষির যে পরিবর্তন বা রূপান্তরটা হয়েছে, যে আমাদের খোরপোশ কৃষির থেকে বাণিজ্যিক কৃষিতে আমরা যে রূপান্তর হয়েছে, সেই বাণিজ্যিক কৃষি করতে গেলে আমাদের অবশ্যই প্রযুক্তি দরকার, আধুনিক প্রযুক্তি দরকার। সেই বিভিন্ন যে আধুনিক যে নতুন যে প্রযুক্তিগুলো কৃষিতে আসছে, সেই প্রযুক্তিগুলো এখানে মূলত দেখানোর চেষ্টা করা হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী যে মেলা আয়োজন করা হয়েছে, এখানে যে প্রযুক্তিগুলো দেখানো হয়েছে, আমরা মাঠ পর্যায়ে অলরেডি এই প্রযুক্তিগুলো কৃষক ভাইদের মাঝে বাস্তবায়ন করেছি। এই মেলায় আমাদের বেশ কয়েকটি স্টল এসেছে এবং নতুন নতুন যে কৃষি প্রযুক্তি, সেই কৃষি প্রযুক্তিগুলো এই মেলার স্টলগুলোতে উপস্থাপন হচ্ছে।